হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ছাদের উপরে প্যারাপিটাল ওয়ালের কাজ করতেছি। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো প্যারাপিটাল ওয়ালগুলো আমরা কতটুকু হাইট করছি। তো এর আগে আমি আপনাদেরকে একটা কথা বলি, দিনের যে গাছলা সারাদিন ধরে কিন্তু বৃষ্টি হইতেছে। আমরা বালু পালানোর আগে বৃষ্টিটা ছিল না, তো আমরা অনেকগুলা বালু পালাইছি। এখন বৃষ্টিতে ভিজা হইলেও বালুগুলা লাগাইতে হইব না, অর্থাৎ মাঝনের লস হতে পারে। তো এর আগে যদি আপনারা এখানে লুকগুলা দেখেন, আমরা কিন্তু প্যারাপিট ওয়ালের জন্য অনেকগুলা লোক এখানে লাগাই দিয়েছি, কারণ অনেক বড় বড় কন্ট্রাক্টর আছে যাদের কাছে লোকের খুব শর্ট আছে, তারা কাজ কাম ঠিক মতো করতে পারতেছে না। যদি আপনাদের লোকের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে লোক দিতে পারবো, কারণ আমাদের কাছে অনেকগুলো লোক আছে। তো এখন যদি সম্পূর্ণ লোক আমি আপনাদেরকে দেখাইতে চাই, প্রথমত তাদের সাথে একটু মেলামেশা করা দরকার, কারণ এখানে তিনজন বয়ে রয়েছে, আবার ওইদিকে যাইতেছে। আসলে একটা কথা বলে লাভ নাই, কাজের কথায় আসি যে প্যারাপিট ওয়ালগুলো আপনারা কতটুকু করেন বা কতটুকু হাইট দিলে ভালো হবে, এই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো আপনাদের মধ্যে। অবশ্যই আমাদের চ্যানেলে যদি কেউ নতুন থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আর ওকে, আচ্ছা দেখেন, আমরা আসলে দেখেন ওই কর্নার থেকে এই জায়গা পর্যন্ত লম্বা আছে প্রায় 45 ফিট, আর ওইদিকে আরো আছে দিকে আরো দুই সাইডের ওয়াল আছে। আপনারা দেখতে এই কাজগুলো কিন্তু আমরা প্রায় 12টার দিকে শেষ করছিলাম। 12টার পর থেকে বৃষ্টির কারণে আর কোনো কাজ করতে পারতেছি না। তখন আমার কাছে আসলে মিটার নাই, আমরা অলরেডি মিটার দিয়ে কিন্তু আগে একটু মাপ দিয়ে রাখছিলাম যে প্যারাপিট ওয়ালটা আমরা কতটুকু করছি। এখানে কিন্তু আপনারা যদি দেখেন হাইটে 3 ফিট আছে। আপনারা যারা ছাদের উপরে প্যারাপিট ওয়াল করবেন অবশ্যই 3 ফিট করার চেষ্টা করবেন, কারণ আমরা এই প্যারাপিট ওয়াল উপরে কিন্তু আরো 6 ইঞ্চি ঢালাই আছে। সর্বমোট 3 ফিট ঢালাই, 3 ফিট হবে প্যারাপিট ওয়ালটা। আর আপনারা যারা করবেন 3 ফিটে করার চেষ্টা করবেন, কারণ 3 ফিট যদি আপনারা প্যারাপিট ওয়ালটা করেন তাহলে ভবিষ্যতে যখন দোতলা করবেন তখন আর প্যারাপিট ওয়ালটাকে ভাঙতে হবে না, ওইটা থেকে জানালার বেডগুলো আপনারা করতে পারবেন। তো আমরা আর হবে না বিধায় আমরা এখানে করছি, কারণ মাজনের ক্যাসেট কুসেট অনেক বেশি, ফুটকা যেন বাহিরে করতে না পারে, কারণ আমরা প্যারাপিট ওয়ালটা একটু হাইট করে দিচ্ছি। তো আপনারা যারা প্যারাপিট ওয়াল করবেন অবশ্যই আপনারা 2.5 ফিট থেকে 3 ফিটের ভিতরে প্যারাপিট ওয়ালগুলো করবেন, তাহলে আপনাদের ওয়ালটা ভবিষ্যতে কাজে লাগবে। আর একটা বিষয় হচ্ছে, এখানে যদি আপনারা কলমটা দেখতেছেন, যে কলমটা আমরা ছাদের কানেকশন থেকে 1 ফিট ভিতরে, আমরা এটা 1 ফিট ভিতরে নাড়ে আমরা ছাদের কানেকশন থেকে 6 ইঞ্চি ভিতরে করছি। কারণ হচ্ছে ছাদের মধ্যে বিট আছে, চিন্তা করে বিট, কারণ বিটের মধ্যে রড থাকে না, আপনারা জানেন। এটা কিন্তু একটা বেসিক্যালি অন্যরকম একটা বিষয়। যখন প্যারাপিট ওয়াল করবেন এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে প্যারাপিট ওয়ালটা সবসময় ছাদের কানেকশন থেকে 6 ইঞ্চি ভিতরে করবেন। 6 ইঞ্চি ভিতরে করলে ছাদের কানেকশন আর লোড করবে না, কারণ ছাদের কানেকশনের মধ্যে সবসময় রড থাকে না। ছাদের কানেকশন আনারোটাও মিস্ত্রিরা মধ্যে মধ্যে ঢালাই করে একটা প্লাস হয়নি, কথাটা মাথায় রাখবেন, কাজে রাখবেন। আসলে এখানে বোঝার মতো অনেক কিছু আছে। আর আপনাদেরকে বলি, আমাদের ওইটার পাশে আরেকটা পেজ আছে, যারা পারেন যাদের সুযোগ সুবিধা হয় অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিবেন, আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।